হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি সাজেশন, লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, পার্ট 2 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন 6 মার্কসের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে সুলতানি যুগ এবং মুঘল যুগের ইতিহাস পড়তে হবে। দুটো পেপারকে একত্রিত করে বানানো এই পেপারটি, সুতরাং এই পেপারে কিন্তু প্রশ্ন সংখ্যা বেশি হবেই। সুতরাং তোমরা যারা পরীক্ষা দেবে তারা কিন্তু ওই হাতে গোনা 4টে বা 5টে প্রশ্ন পড়ে গেলে কিন্তু এই পেপার থেকে হবে না। ম্যাক্সিমাম কিন্তু মোটামুটি 10 থেকে 15টা প্রশ্ন কিন্তু এখানে পড়তে হবে 6 মার্কসের। তো আমি বিস্তারিত ক্লাসে আলোচনা করব। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো চলো জেনে নাও যাক 6 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বো। একটা প্রশ্ন কিন্তু বাদ দিতে পারবে না, যেগুলো আমি একদম 5টা করে স্টার মারবো। আরবদের সিন্ধু বিজয় পটভূমি ভালো করে পড়বে। ইলতুৎমিশের কৃতিত্ব আমি অলরেডি বলেছি, ভালো করে পড়তে হবে। 12 নম্বরের সময় বলেছিলাম এটা। বলবনের রাজতান্ত্রিক আদর্শ পড়বে। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজিয়া 5টা স্টার মারো, আসবে পরীক্ষা এরকম ধরনের প্রশ্ন। ইকতা ব্যবস্থা ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার। ঠিক আছে, নেক্সট দিন ইলাহি, এটাও ট্রিপল স্টার মারো, ভালো করে পড়তে হবে। মুঘল যুগের সাহিত্য ট্রিপল স্টার। মুঘল যুগের পতনের কারণ, এটা বড়তেও আসতে পারে ছোটতেও আসতে পারে, বলা যাচ্ছে না, সুতরাং একটু দেখে রাখতে হবে, এটাকে ভালো করে দেখে রাখতে হবে। মুঘল সাম্রাজ্য পতন হলো কেন? মুঘল যুগের বাণিজ্য, এটাকেও ডাবল স্টার মারতে পারো। মুঘল যুগে নারীদের অবস্থান কেমন ছিল, এটাকে ট্রিপল স্টার মারো। আচ্ছা, বাহমনি শাসক মাহমুদ গাওয়ান সম্পর্কে আলোচনা, ট্রিপল স্টার। হিন্দুদের প্রতি আকবরের নীতি, ট্রিপল স্টার। শিবাজির সামরিক ব্যবস্থা, এটাকেও ট্রিপল স্টার মারবো। জাগিরদারি ব্যবস্থা, এটা 3-এ পড়বা, 6-এ পড়ার দরকার নেই এটাকে। হুসেন শাহের সময়কালের গুরুত্ব, এটাও মোটামুটি হালকার উপর দেখে রাখতে পারো। আকবরের রাজপুত নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার যুক্ত প্রশ্ন থাকে এটা কিন্তু। নেক্সট, তুমি কিভাবে বাংলায় হুসেন শাহী শাসনের অবদানকে ব্যাখ্যা করবে, এটা হালকার উপর দেখতে হবে। তুমি কি মনে করো দিল্লির সুলতানি শাসন ধর্মাশ্রয় ছিল, 5টা স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়তে হবে। নেক্সট বলছে বিজয়নগর ও বাহমনি রাজ্যের দ্বন্দ্বের কারণগুলো, ডাবল স্টার। বাংলায় ইলিয়াস শাহী শাসনের গুরুত্ব কি ছিল, এটাকেও ডাবল স্টার। ওকে, শিল্প স্থাপত্য ক্ষেত্রে মুঘলদের অবদান কি, এটা অলরেডি 12তে তোমরা পড়বা। রাজিয়া সুলতানের শাসনকাল, এটা আমি 6-এ অলরেডি বলেছিলাম, ঠিক আছে, পড়তে হবে। তো যেগুলোকে 5টা স্টার মারলাম সেগুলোকে তো তোমাকে পড়তেই হবে। 3টা স্টার যেগুলো আছে সেগুলোকেও ভালো করে পড়তে হবে। ডাবল স্টার এবং সিঙ্গেল স্টার গুলো হালকার উপর দিয়ে দেখে যেও, কারণ পরীক্ষা আসলে যেন লিখতে পারো। তো এই পেপারটা আমি প্রথমেই বারবার করে বলছি, এই পেপারটা কিন্তু খুব টাচেবল একটা পেপার। তার কারণ ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এটা দুটো যুগকে একত্রিত করে 1206 থেকে 1707 পর্যন্ত ইতিহাসটাকে বানানো, সুতরাং এই পেপারটা কিন্তু একটু বেশি প্রশ্ন হচ্ছে, এটা মাথায় রাখবে। একদম হাতে গোনা 2-4টা প্রশ্ন পড়লে কিন্তু এই পেপারে হবে না। ভালো করে পড়ো, সময় আছে কালকের দিনটা পুরোপুরি, ভালো করে পড়ো আর পরীক্ষা দিতে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।